আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, রসুলের শরীরে তেল দেওয়ার জন্য পিঠে যখন হাত দেয়, আমি তাকিয়ে দেখি রসুলের পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, উঁচা নিচা জায়গা। আমি বলি, পয়গম্বর, ওগো নবী, আপনার শরীরের মধ্যে এত কেন দাগ? রসুল বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলাম, ওই কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপরে যে পাথর মারলো, এত জোরে জোরে পাথর মারলো, ওই পাথরের আঘাতে আমার শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হতে লাগলো। এত কষ্ট হলো, রক্তের কারণে আমার জুতা মুবারক আটকিয়ে গেল। জিবরাইল এসে বলেন, পয়গম্বর, আপনি শুধু বলেন, এই তায়েফবাসীরা আমি উল্টা ধ্বংস করে দেই। পয়গম্বর বলেন, জিবরাইল, না না না, ওরা আমাকে চেনে নাই, হয়তোবা কখন ওরা আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমাকে জানবে, তার উপরে ওরা আমার কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই। কেমন দাবি নবী আমার, যেই নবীর সোহবত, যেই নবীর আদব আখলাক ব্যবহারে বেদিনেরা পাগল পারা হয়ে এবার কালেমা পড়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत
بتايا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দয়া মায়া করিয়া এরকম একটি আজিম শান ইসলাহি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর পরেই যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা, যার সম্মান, তিনি হলেন আমাদের বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওই প্রিয় হাবিবকে আমরা আমাদের কলিজার চাইতেও বেশি মোহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যখনই নাস্তিকেরা, ইহুদি খ্রিস্টানেরা আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, গালিগালাজ করে, অকথ্য ভাষায় কথা বলে, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কারণ আমরা আমাদের নবীকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি, আমাদের বাবা মা ছেলে সন্তান সকলের চাইতেও আমরা আমাদের প্রিয় হাবিবকে মোহাব্বত করি, ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি রসুলের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, যে মোহাব্বত করেছেন, কিয়ামত পর্যন্ত ওই রকম ভালোবাসা আর কোনো উম্মত দিতে পারবে না, কোনো মানুষের দ্বারাও সম্ভব না। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহু আকবার, যা বলে শেষ করার মতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে, হযরত আবু বকর রসুলের সাথে হাঁটে। একবার ডানে যায়, আবার বামে, আবার সামনে, আবার পিছনে। রসুল বলেন, আবু বকর, এই যে ডানে বামে এভাবে করতেছো কেন? আবু বকর বলেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার মন বলে মদিনার চতুর্দিকে আপনার দুশমন। ওগো পয়গম্বর, না জানি কে কখন কোন দিক থেকে তীর মারে। ওগো আল্লাহর নবী, আমি ডানে যাই বামে যাই, ওই বেদিন বেঈমানেরা যদি আপনার লক্ষ্য করে তীর মারে, ওই তীর যেন আপনার শরীরে না লাগে। সর্বপ্রথম যেন আমি আবু বকরের শরীরেই ওই তীর লাগে। ও মা, ও তোমরাও তো নবীদের মা। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আল্লাহর রসুলের সামনে একজন মা হাজির হলেন। রসুল যুদ্ধে যাবেন, ওই মা
দুধের বাচ্চা নিয়ে এসে বলতেছেন, পয়গম্বর, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চায়, আমি দিতে চাই। রসুল বললেন, মা, এত ছোট্ট বাচ্চা দিয়ে কি হবে? ওরে দিয়ে তো কোনো কাজ হবে না। মা ডেকে বলেন, পয়গম্বর, যুদ্ধের ময়দানে যাবে, যখন আপনাকে উদ্দেশ্য করে কাফেরেরা তীর মারবে, ওগো পয়গম্বর, আমার এই ছোট্ট বাচ্চাটারে ওই তীরের সামনে ধরবে, ওই তীরের আঘাতে যেন আমার বাচ্চার বুক ঝাঁঝরা হয়ে যায়, তবে আপনার নবীর যেন কিছু না হয়। ওহে আল্লাহর বান্দারা, ওরে আমার কলিজার টুকরা যুবক, কার মায়ায় পড়লা, কার ভালোবাসায় পড়লা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মোহাব্বত যদি করতে হয় নবীকে মোহাব্বত করো। আর যেই নবী উম্মতের জন্য এখনো কান্দে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দৌড়াবে, কান্না করবে, আর বলবে, আল্লাহ, আর সহ্য করতে পারি না। মানুষগুলো দৌড়িয়ে পয়গম্বর আদমের কাছে যাবে, ও পয়গম্বর আদম, আমরা বড় কষ্টে আছি, একটু দোয়া করেন। সমস্ত নবীদের কাছ থেকে পরামর্শ আসবে, আমি পারবো না, অন্য কোথায় চলে যাও। কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা, দো জাহানের সরদার, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীজি জান্নাতে যাব না। ও যুবক ভাই, ওরে আমার যুবক, দিলটাকে নবীর প্রেম মোহাব্বত দিয়ে সাজাও। আবু বকরের জীবনীটা দেখো, রসুল বলেছেন, আবু বকর যুদ্ধে যেতে হবে, কিছু যা আছে ঘরের থেকে তা নিয়ে আসো। আবু বকর ঘরেতে যাওয়ার পর যা ছিল সব কিছুই নিয়ে আল্লাহর রসুলের কাছে চলে আসলেন। এমনকি আবু বকর একটা সুইও ঘরে রেখে আসেন নাই, ঝাড়ু দিয়ে সুই নিয়ে আসছে। পয়গম্বর বলেন, আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসছো আর কি নিয়ে আসছো? আবু বকর বলেন, নবী, ঘরের মধ্যে কিছুই রেখে আসি নাই। ওগো পয়গম্বর, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছে। আরে আবু বকরের দৃষ্টান্ত কেমন! আবু বকর কত মোহাব্বত করনেওয়ালা, কত বড় আশেক ছিলেন রসুলের এই সাহাবী আবু বকর। যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, ভাই, ওই রসুলকে আর কাঁদায়ও না,
ওই রসুলের সুন্নাহকে জিন্দা করো, তোমার জীবনটাকে রসুলের সুন্নাহ দ্বারা সাজাও, তাহলেই তো তুমি কামিয়াব হবে। যুবক তো আবু বকরের মতো যুবক হওয়া চাই, ওমরের মতো যুবক হওয়া চাই। কে সে আবু বকর? রসুল হিজরতের আগে বলেছিলেন, আবু বকর আমার সাথে হিজরত করতে হবে। আবু বকর, রসুল আবু বকরের বাড়িতে গিয়ে একবার সালাম দিলেন। সালাম দেওয়া মাত্র দরজা খুলে দিলেন। রসুল বললেন, আবু বকর গভীর রাত, তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, পয়গম্বর আপনি যেদিন থেকে আমাকে বলেছিলেন আমার হিজরতের সাথী হওয়া লাগবে, ওগো পয়গম্বর ওই দিন রাত থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না রে নবী। না জানি কখন আমার নবী আসে, আমার যদি উঠতে দেরি হয়, নবীকে যদি দুশমনের আক্রমণ করে নবী কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমি ঘুমাই না। রাসূল আবু বকরের কথা শুনে দোয়া করলেন, মালিক আমার সাহাবী আবু বকরের সফর এই যে শুরু হলো, এই সফর দুনিয়াতে শেষ হবে না, এই সফর শেষ হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রসুলকে নিয়ে আবু বকর রওয়ানা। এবার গারে সুরে যাওয়ার পর এত বিশাল উঁচু পাহাড়, রসুলের সাহাবী আবু বকর রসুলকে দাঁড় করিয়ে চলে গেলেন গর্তের কাছে। যাওয়ার পরে গর্তটা পরিষ্কার করলেন। আবু বকর রসুলকে কাঁধে নিয়ে এবার গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আবু বকরের মাথার পাগড়ি দ্বারা গর্তগুলো বন্ধ করতে লাগলেন। একটা গর্তে আবু বকর নিজের পা ঢুকিয়ে দিলেন। ওরে আমার যুবক, ও বৃদ্ধ বাবাজি, দিলটাকে একটু কাঁদে না রে বাবা, অন্তরটাকে নরম করে দাও আর মালিককে ডাকো, মালিক তোমার নবীর প্রেম দ্বারা আমার অন্তর ভরপুর করে দাও। হাইরে আবু বকর, আবু বকরের দিলে কত নবীর প্রতি মায়া, আমরা তো ওই মায়া দেখাইতে পারি না, রসুলকে ভালোবাসতে পারলাম না। যেই নবী আমাদের জন্য তায়েফে গিয়ে এমন ভাবে রক্ত ঝরাইলে, আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষ, রসুলের শরীরে তেল দেওয়ার জন্য পিঠে যখন হাত দেয়, আমি তাকিয়ে দেখি রসুলের পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোশত নাই, উঁচা নিচা জায়গা। আমি বলি, পয়গম্বর ওগো নবী, আপনার শরীরের মধ্যে এত কেন দাগ? রসুল বলেন, আয়েশা রে, তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলাম, ওই কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপরে যে পাথর মারলো, এত জোরে জোরে পাথর মারলো, ওই পাথরের আঘাতে আমার শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হতে লাগলো। এত কষ্ট হলো,
রক্তের কারণে আমার জুতা মুবারক আটকিয়ে গেল। জিবরাইল এসে বলেন, পয়গম্বর আপনি শুধু বলেন এই তায়েববাসীরে আমি উল্টা ধ্বংস করে দেই। পয়গম্বর বলেন, জিবরাইল না না না, ওরা আমাকে চেনে নাই, হয়তোবা কখন ওরা আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমাকে জানবে, তার উপরে ওরা আমার কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই। কেমন দাবি নবী আমার, যেই নবীর সোহবত, যেই নবীর আদব আখলাক ব্যবহারে বেদিনেরা পাগল পারা হয়ে এবার কালেমা পড়েছে। যেমন দৃষ্টান্ত হলো আল্লাহর রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আমার সাহাবী ওমর হইতো। আরে কে ওমর? যেই ওমর রসুলের গর্দান নেওয়ার জন্য দৌড়ায়। পথে মধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে বলে, ওমর এত রাগান্বিত মেজাজ নিয়ে কই যাও? বলে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা আনতে যাই। ওই লোক বলে, ওমর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা পরে আনো, তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়েছে, তুমি কি তা জানো? হযরত ওমর থমকে দাঁড়ালেন, কি বলো? আমার বোন আর ভগ্নিপতি কালেমা পড়েছে। নবীর সাহাবী ওমর, আইরে কেমন ওমর দামি হয়ে গেলে, যেই রসুলকে আমরা দেখি নাই, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওরে যেই নবীকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবী উম্মতের জন্য দোয়া করেছেন, কান্না করেছেন, এবার বোনের বাড়ির দিকে রওয়ানা। বোনের বাড়িতে যাওয়ার পরে বোনকে ডাকলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বোনকে বলতেছে যে, বোন তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বোন বলে, ভাই হ্যাঁ, আমরা মুহাম্মাদের কালেমা পড়েছি। এবার ওমর বলে, বোন কালেমা ছেড়ে দাও। বোন বলে, ভাই যেই কালেমার রশি একবার গলায় লাগাইছি, ওই কালেমা আর ছাড়ব না। হযরত ওমর তরবারি দিয়ে বোনার শরীরের উপরে আঘাত শুরু করলেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে আর ডেকে বলতেছেন, ভাই এই জায়গায় যদি আমার মা থাকতো, আমার মা তোমাকে মারতে দিত না, আমাকে প্রহর করতে দিত না রে ভাই। প্রয়োজনে তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপরেও আমি কালেমা ছাড়ব না। সম্মানিত হাজিরিন, এই কোরআন হলো আলো। অন্ধকারের ভিতরে যদি কোরআন রাখা যায়, ওই বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের আলোতে পথ খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে বলতেছেন, বোন
তাহলে তোমরা যেই কালাম পড়লা কি যেন পড়লা, কত সুন্দর শোনা গেল। ও বোন, আমাকে একটু দেখাও। বোন বলে, ভাই তুমি না পাক, গোসল করে নাও। ওরে আমার যুবক, দেখো হযরত ওমরের দিল কত নরম হয়ে যায়। তুমিও তোমার দিলটাকে নরম করে দাও, মাথাকে নিচু করে দাও, চোখের পানি ছেড়ে দাও, আর বলো, মালিক, ও মালিক, তোমার হেদায়েতের জন্য আমাকে কবুল করে নাও। আরে নবীর সাহাবী ওমর, বোন এবার সূরাত তাহা তিলাওয়াত করলেন। ওমর তিলাওয়াত শোনার পরে বোনকে ডেকে বলতেছেন যে, বোন, এত সুন্দর তিলাওয়াত, তাহলে এই তিলাওয়াতের যে মাস্টার, না জানি সে কত সুন্দর। বোন চলো চলো চলো, আমাকে ওই লোকটার কাছে নিয়ে যাও। নবীর সাহাবী ওমর এবার নবীর দিকে রওনা হলেন। ভগ্নিপতিকে সাথে নিয়ে নবীর দরওয়াজায় রওনা। সাহাবায়ে কেরাম নবীকে বলেন, পয়গম্বর, ইসলামের দুশমন ওমর আসে, আপনি বলেন ওকে বাধা প্রদান করি। কত বড় মায়ার নবী, দয়ার নবী, চিল্লি না রে যুবক। হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, ওই রসুলকে চেনো, ওই নবীকে চেনো, তাহলেই তুমি কামিয়াবের দরজা খুঁজে পাবা। এবার হযরতে ওমর রসুলের দরবারে চলে গেলেন। যাওয়ার পর তরবারি আল্লাহর রসুলের হাতে দিলেন, আর বলতেছেন, নবী, এই যে তরবারি নেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, ও পয়গম্বর, তরবারি নেন, আপনি তার আগে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ওমর বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, তরবারি নেন, আমাকে হত্যা করেন, তবে তার আগে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলকে ভালোবাসবো, মহাব্বত করব। যেই মহাব্বত করেছিলেন, যেই ভালোবাসা দেখিয়েছিলেন রসুলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কেমন মহাব্বত! গারে সুরে রসুলকে নিয়ে গিয়েছেন, রসুলকে কান্দে করে গর্তের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাথার পাগড়ি ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন। একটা গর্ত হযরত আবু বকর পায়ের বিদ্যা আঙ্গুলি দিয়ে বা পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে ধরলেন। কিন্তু ওই গর্তের ভিতরে একটা সাপ 100 বছর আগে ওইখানে অপেক্ষা করতেছিল। রসুলের সাহাবী আবু বকর বারবার ওই বিষাক্ত সাপ পয়গম্বরের দেখার জন্য চেষ্টা করে, কিন্তু আবু বকর কোনোভাবেই পা তোলে না। রসুলের রানের উপরে মাথা দিয়ে পয়গম্বর আবু বকরের রানের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। এদিকে বিষাক্ত সাপ আবু বকরের পায়ে দংশন করলেন। বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করতে লাগলেন, চেহারা বিবর্ণ হয়ে গেল। কিন্তু আবু বকর কেমন আশিক রাসূল, পয়গম্বরকে ডাকে, কেন ডাকে না?
আমি যদি মায়ার নবীকে ডাক দেই নবীর ঘুম ভেঙ্গে যাবে, নবী কষ্ট পাবে। এই কারণে আবু বকর পয়গম্বরকে ডাকে না। এক পর্যায়ে চোখের পানি পয়গম্বরের শরীর মোবারকে পড়লেন। নবীজি উঠে বসে পড়লেন আর বলতেছেন, আবু বকর কি হয়েছে? আবু বকর বলে, পয়গম্বর কি যেন এই গর্ত থেকে আমাকে কামড় দিয়েছে। নবীজি বলতেছেন, আবু বকর আমাকে কেন আগে বলো নাই? আবু বকর বলে, পয়গম্বর আমি চাই না আমার জন্য আপনার ঘুমের কষ্ট হোক। ও পয়গম্বর আমি যদি এখানে ইন্তেকাল করি তবু আপনাকে ডাকতাম না পয়গম্বর। রাসূল আবু বকরের পাও সরাইতে বললেন, এক বিষধর সাপ বাহির হলেন। হওয়ার পর বলতেছেন, পয়গম্বর আমাকে মাফ করে দেন। ও আল্লাহর নবী, 100 বছর আগে আমি যখন এইখান দিয়ে যাচ্ছিলাম তাওরাতের একটি তালিম শুনছিলাম যে পয়গম্বর মুহাম্মদ আসবে, তিনি এই গর্ত দিয়ে হিজরত করবে, এখানে অবস্থান করবে। ও পয়গম্বর ওই দীর্ঘ 100 বছর আমি এইখানে অবস্থান করি, কোথাও যাই না। ইয়া রাসূলুল্লাহ, কখনো খাই কখনো না খাই, কখনো না খেয়ে এখানেই থাকি, এখান থেকে কোথাও যাই না রে পয়গম্বর। কিন্তু আপনার আবু বকর এমন নাসর বান্দা, কতবার চেষ্টা করেছি আবু বকর পাও চলে না। ও পয়গম্বর আমাকে মাফ করে দেন। রাসূল নিজের লালা মুবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকরের বিষ ভালো হয়ে গেল। ও নবীর আশিক, দিলটাকে নরম করে দাও, মাথাটাকে নিচু করে দাও। ওরে যেই নবীকে ভালোবাসলে বান্দা দুনিয়াতেও সফল কাম হতে পারবা, আখেরাতেও কল্যাণকামী হতে পারবা। আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী বাবার আদর পাই নাই, মাকে ছোট্ট অবস্থায় হারিয়ে ফেলেছে। রাসূল এতিমকে এত মোহাব্বত করতেন, রাস্তা দিয়ে রাসূল মসজিদে নববীতে রওনা হলেন। ছোট্ট একটা বাচ্চা রাস্তার কিনারে বসে বসে কান্দে। রাসূল বলেন, বাবা কেন কান্দো? বলে, পয়গম্বর আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার কেউ নাই রে নবী। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। রাসূল তো এতিমের কষ্ট বোঝে, আর বলে, বাবা শোনো, আমিও তোমার মতো বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। রাসূল ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, এই ছোট্ট বালকটারে সুন্দর করে গোসল করিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরিধান করিয়ে দাও। পয়গম্বর ওই এতিম বাচ্চাকে নিয়ে যখন মসজিদে নববীতে রওনা করলেন, পয়গম্বর মাটিতে বসে পড়লেন। আর ওই শিশু বাচ্চাটাকে বললে, বাবা তুমি আমার কাঁধে উঠে বসো রে বাবা। ছোট্ট বাচ্চা বলে, পয়গম্বর না না না,
আমি আপনার কাঁধে উঠব না রে নবী। ওই ছোট্ট বাচ্চাটাও বোঝে আমার পয়গম্বর বড়ই দামি। রসুল ছোট্ট বাচ্চাটাকে কাঁধে করে মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পর রসুল মিম্বারে পার্শ্বে বসাইলেন। সাহাবীরা মনে করলেন ছোট্ট বাচ্চাটাকে রসুল কেন এত সম্মান করে। পয়গম্বর বললেন, শোনেন সাহাবায়ে কেরাম, এই যে আমার পাশে যে বসে আছে, আপনারা ভাবতে পারেন ছোট্ট বাচ্চাটাকে কেন পয়গম্বর এত ভালোবাসে। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, এই ছোট্ট বাচ্চাটার মা নাই, বাবা নাই, ও বড় এতিম। আমি নবীও মা হারা সন্তান, বাবা হারা সন্তান। সাহাবায়ে কেরাম শোনো, এই যে আমি তোমাদের মাধ্যমে আমার উম্মতকে জানাইয়া দিবা, এতিমের মাথার উপরে কোনো মানুষ যদি হাত বোলায়, হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ তার আমল নামায় সমপরিমাণ সওয়াব দান করবে।